নমস্কার। আমাদের এই ভিডিওতে ক্লিক করার জন্য তোমাদেরকে সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। যেখানে আমাদের রাজ্যে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে। রাজ্যে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হলো। যেখানে তোমরা কিন্তু বন্ধুরা ভালো ভ্যাকেন্সিতে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এবং ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমার কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলা বা ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমরা কিন্তু মেল এবং ফিমেল ক্যান্ডিডেট অর্থাৎ ছেলে এবং মেয়েরা তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের যদি এখানে 18 বছর হয়ে থাকে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের যদি 18 বছর হয়ে থাকে অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু করতে পারবে। আর এখানে তোমাদের কিন্তু যে নিয়োগ হচ্ছে সেটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। স্থায়ী পোস্ট রয়েছে। অবশ্যই তোমরা এখানে সবাই আবেদন করবে। আর স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলের রয়েছে। তো এখানে কিন্তু বন্ধুরা 25,000 টাকা থেকে শুরু করে 81,000 টাকা কিন্তু পার মান্থ স্যালারি রয়েছে। ভালো কিন্তু স্যালারি বোঝা। 25,000 থেকে শুরু করে 81,000 টাকা পার মান্থ স্যালারি রয়েছে। লেভেল 4 এর কিন্তু স্যালারি রয়েছে বন্ধুরা। লেভেল 4 এর কিন্তু স্যালারি রয়েছে। স্যালারি কাঠামো কিন্তু ভালো রয়েছে। একদম সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তাই এখানে অনলাইনে কিন্তু বন্ধুরা তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশন চলছে। তো এখানে কিন্তু চলবে দেখতে পাচ্ছ, চলতে থাকবে। ৯/৫/২০২৪ অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবো। লাস্ট ডেট রয়েছে ৯/৫/২০২৪ অবধি লাস্ট ডেট রয়েছে। তো বন্ধুরা আমরা এই ভিডিওতে সমস্ত তথ্যগুলো আলোচনা করব। যেমন এখানে তোমাদের কিন্তু রিটেন টেস্ট রয়েছে। পাশাপাশি বন্ধুরা কম্পিউটার স্কিল টেস্ট রয়েছে এবং ইন্টারভিউ। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন করা হবে। সেটাও জানাই বন্ধুরা, তোমাদের কিন্তু প্রথমে হয়ে যাবে রিটেন এক্সাম কিন্তু হবে। তারপর রয়েছে কম্পিউটার স্কিল টেস্ট রয়েছে। তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু পর্যায়ক্রমে সিলেকশন কিন্তু করা হচ্ছে। অর্থাৎ এই সমস্ত প্রসেসের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন কিন্তু করাবে। তো সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তো বন্ধুরা ভিডিওটি একদম স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনে প্রেস করে রাখবে। এইবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ। নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। তো এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ 10/4/2024 থেকে অ্যাপ্লিকেশন বন্ধুরা শুরু হয়েছে। আর এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে 9/5/2024 অবধি তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো অনলাইন প্রসেসে এসে তোমাদের কিন্তু অনলাইনে এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে বন্ধুরা। অনলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ভালো সুযোগ রয়েছে, অবশ্যই আবেদন করবে। এবং এখানে তোমাদের কোয়ালিফিকেশন কী লাগবে সেই বিষয়ে কিন্তু আমি পরপর দেখাবো। আবেদন ফিস কত লাগছে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের লাস্ট ডেট কী রয়েছে সেটা তো জানিয়ে দিয়েছি। এবং তোমাদের সিলেকশন প্রসেসগুলো থেকে শুরু করে এবং তোমাদের বন্ধুরা কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সমস্ত বিষয়গুলো নিয়ে আমি পরপর দেখিয়ে দিচ্ছি। দেখতে থাকো বন্ধুরা। তো এখানে তোমাদের বয়স কি থাকতে হবে? বয়স দেখতে হচ্ছে মিনিমাম কিন্তু 21 বছর এবং ম্যাক্সিমাম দেখতে হচ্ছে 35। 21 থেকে 35-এর মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবে। কারা আবেদন করতে পারবে? বলা আছে আনরিজার্ভড ক্যাটাগরি ইউআর অর্থাৎ বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ইডব্লিউএস ক্যাটাগরি প্রার্থীরা তোমরা কিন্তু এখানে 21 থেকে 35-এর মধ্যে যদি বয়স থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারছো। পাশাপাশি আদার যে সমস্ত ক্যাটাগরি প্রার্থী রয়েছে তোমরা কিন্তু 37 বছর পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। BC1 রয়েছে এবং BC2 ক্যাটাগরি প্রার্থীরা। এবং পাশাপাশি এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ আনরিজার্ভড ইডব্লিউএস BC1 এবং BC2 রয়েছে এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু 38 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে বলা হচ্ছে কিন্তু ফিমেল ক্যান্ডিডেট আনরিজার্ভড ইডব্লিউএস BC1 BC2 যে সমস্ত ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু 38 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। আর পাশাপাশি আনরিজার্ভড ইডব্লিউএস যে সমস্ত ক্যাটাগরি প্রার্থী মেল ক্যান্ডিডেট যে সমস্ত প্রার্থী রয়েছে তোমরা কিন্তু 21 থেকে 35-এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা সবাই এখানে আবেদন করবে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ SC/ST ক্যাটাগরি প্রার্থীরা তোমরা কিন্তু 21 থেকে 40-এর মধ্যে যদি বয়স থাকে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে হবে 21 থেকে 40। আর এখানে তোমাদের বয়সে ক্যালকুলেশন করতে হবে কিন্তু দেখতে পাচ্ছ 1/1/2024 তোমাদের বয়সটি কিন্তু এখানে ক্যালকুলেশন করতে হচ্ছে। 1/1/2024 তোমাদের জন্য এই বয়স থাকে, তবে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন এখানে করতে পারবে। এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু বেশ কিছু তথ্য কিন্তু ইনপুট করতে হবে। অর্থাৎ ইনপুট করার সাথে সাথে আপলোডও তোমাদের কিন্তু করতে হবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লেটেস্টে দেখতে পাচ্ছ এখানে স্ক্যান করা ফটোকপি এবং পাসপোর্টের সিগনেচার
তোমাদের কিন্তু স্ক্যান করা সিগনেচার তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এবং সাথে সাথে রয়েছে স্ক্যান কপি অফ ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, মাধ্যমিক পাশের কিন্তু সার্টিফিকেট তোমাদের কিন্তু ইনপুট করতে হবে। দেখেন যেখানে দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ হিসেবে তোমাদের কিন্তু দিতে হচ্ছে মাধ্যমিকের মার্কশিট দিলেই কিন্তু তোমাদের হয়ে যাচ্ছে। আর অন্য কোনো ডকুমেন্টসের কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না, বার্থ সার্টিফিকেট বা অন্য কোনো সার্টিফিকেট কোনো প্রয়োজন নেই এখানে। শুধু মাধ্যমিকের মার্কশিট বা অ্যাডমিটের জেরক্স কপি দিলেই তোমাদের কিন্তু ডেট অফ বার্থ হিসেবে তোমাদের কিন্তু বা এর ডেট অফ বার্থের প্রুফ হিসেবে তোমাদের কিন্তু এই তথ্য অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট দিলেই তোমাদের কিন্তু যথেষ্ট বা অ্যাডমিট দিলে কিন্তু যথেষ্ট, আর কোনো কিছু এখানে প্রয়োজন নেই। পাশাপাশি এখানে পরবর্তী রয়েছে স্ক্যান কপি দিতে হচ্ছে প্রফেশনাল অথবা অরিজিনাল সার্টিফিকেট অফ গ্রাজুয়েশন পাশে কিন্তু অরিজিনাল সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে। পাশাপাশি রয়েছে এখানে ডিপ্লোমা বা কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি করা থাকে বা আরও যে সমস্ত হায়ার কোয়ালিফিকেশন বা অন্য কোনো যদি তোমাদের তথ্য যদি থাকে বা কোনো সার্টিফিকেট যদি থাকে সেগুলো তোমরা কিন্তু দিতে পারো। সেগুলো তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও হতে পারে, সেগুলো তোমরা অবশ্যই দিয়ে দেবে যদি থাকে। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ সমস্ত তথ্যগুলো কিন্তু পরপর এখানে দেওয়া রয়েছে। তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু দিতে হচ্ছে। এখানে কিন্তু রয়েছে কালার স্ক্যানের ফটোকপি তোমাদের কিন্তু দিতে হবে। এখানে তার সাইজ হতে হবে কিন্তু 10 কেবি থেকে 50 কেবির মধ্যে, আর ফরম্যাট হতে হবে জেপিজি এবং জেপিইএনজি। এই ফরম্যাটে তোমাদের কিন্তু ফরম্যাটটি হতে হবে, সাইজটি হতে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ 10 থেকে 50 কেবির মধ্যে, আর ফরম্যাট হতে হচ্ছে জেপিজি অথবা জেপিইজির হিসেবে তোমাদের কিন্তু ফরম্যাট হতে হচ্ছে। সিগনেচার দেখতে পাচ্ছ ব্ল্যাক ইঙ্কের তোমাদের কিন্তু হতে হবে সিগনেচার, অর্থাৎ তখন তোমরা সিগনেচার করবে তখন কিন্তু ব্ল্যাক পেনের মাধ্যমে তোমরা কিন্তু সিগনেচারটা করবে। আর এখানে তোমাদের কিন্তু সিগনেচারের সাইজ হতে হবে 10 কেবি থেকে 50 কেবির মধ্যে। তো এর সাইজ কিন্তু একইভাবে জেপিজি রয়েছে এবং পাশে জেপিইজি আকারে তোমাদের কিন্তু এই ফরম্যাটে হতে হবে। স্ক্যান কপি সার্টিফিকেট দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু 100 কেবি থেকে 200 কেবির মধ্যে থাকতে হচ্ছে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছ। জেপিজি এবং জেপিইজি আকারে তোমাদের কিন্তু ফরম্যাট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। তো এই যে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট যে স্ক্যান করে আপলোড করবে তার সাইজ কিন্তু ডিটেলসই কিন্তু এখানে দেওয়া রয়েছে, আর কোন কোন ডকুমেন্টস লাগবে সমস্ত তথ্যগুলো আমি দেখিয়ে দিয়েছি। তো অনলাইনে তোমরা কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারো সমস্ত তথ্যগুলো কিন্তু পরপর আমি দেখাবো। অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে এবং কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে সমস্ত তথ্যগুলো পরপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। আর এখানে দেখতে পাচ্ছ বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে। লেভেল 4 এর কিন্তু স্যালারি কিন্তু এখানে থাকছে, লেভেল 4 এর ভালো স্যালারি 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু বেতন পাবে। ভালো স্যালারি রয়েছে 25,500 থেকে শুরু করে 81,100 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি পাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন ম্যাচ করে অবশ্যই এখানে আবেদন করে দেবে। তো এবার তোমাদের জানাই তোমাদের সিলেকশন প্রসেসটা কী রয়েছে। তো বন্ধুরা সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের প্রথমেই কিন্তু হয়ে যাবে রিটেন এক্সাম। রিটেন এক্সাম তোমাদের কিন্তু প্রথমে হয়ে যাচ্ছে, তারপরে তোমাদের কিন্তু হবে কম্পিউটার স্কিল টেস্ট। বন্ধুরা কম্পিউটার স্কিল টেস্ট তোমাদের কিন্তু হবে এবং তারপরে তোমাদের কিন্তু থাকছে ইন্টারভিউ। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপ কিন্তু রয়েছে বন্ধুরা। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন হচ্ছে। প্রথমে রয়েছে তোমাদের রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামে কোয়ালিফাই হলে তারপর তোমাদের কিন্তু কম্পিউটার স্কিল টেস্টে ডাকা হবে, তারপরে কিন্তু তার বেসিসে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউতে ডাকা হবে। ইন্টারভিউতে কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু যাচাই করা হবে, সমস্ত ডকুমেন্টস কিন্তু ভেরিফিকেশন করা হবে। সমস্ত গুরুত্বপূর্ণ ধাপগুলো রয়েছে দেখতে পাচ্ছ, রিটেন টেস্ট, কম্পিউটার স্কিল টেস্ট এবং ইন্টারভিউ। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন কিন্তু করা হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে সমস্ত তথ্যগুলো কিন্তু দেওয়া রয়েছে, রিটেন এক্সাম হবে, কম্পিউটার স্কিল টেস্ট, ইন্টারভিউ। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি সিলেকশন করা হচ্ছে। তো এখানে তোমাদের রিটেন এক্সাম রয়েছে যেখানে দেখতে পাচ্ছ 90 নাম্বার তোমাদের কিন্তু থাকবে, সময় থাকবে 2 ঘন্টা এবং পাশাপাশি কম্পিউটার স্কিল টেস্ট রয়েছে। এখানে দেখছো কোয়ালিফাইং অ্যান্ড নিচার, শুধু এখানে তোমাদের শুধু বন্ধুরা শুধু টেস্টটাই কিন্তু নেওয়া হবে, এই নাম্বার কিন্তু কোনো জায়গায় যোগ হবে না। তো এখানে সময় থাকবে 5 মিনিট সময় থাকবে, আর এখানে দেখতে পাচ্ছ 100 ওয়ার্ড দেখতে পাচ্ছ এবং হচ্ছে 20 ওয়ার্ড পার মিনিট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর ইন্টারভিউ রয়েছে 15 নাম্বার থাকবে এখানে। আর টোটালি দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু 5 মার্কস ফর অল ক্যাটাগরিজের জন্য 5 নাম্বার কিন্তু এখানে বরাদ্দ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি রিটেন এক্সাম হবে, রিটেন এক্সামের ডিটেলস সিলেবাস কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। গ্রুপ 1 রয়েছে, গ্রুপ 2 রয়েছে এবং গ্রুপ 3 রয়েছে। গ্রুপ 1 এর ক্ষেত্রে দেখতে পাচ্ছ সমস্ত সিলেবাস কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে, অর্থাৎ তোমাদের কোথা থেকে কত নাম্বার থাকবে সে সমস্ত তথ্যগুলো কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ জেনারেল ইংলিশ রয়েছে, কম্প্রেশন ইংলিশ গ্রামার দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গাতে তোমাদের কিন্তু 20 নাম্বার থাকবে। এখানে রয়েছে অবজেক্টিভ জেনারেল নলেজ থেকে 30 নাম্বার, আর দেখতে পাচ্ছি নিউমেরিক্যাল অ্যাবিলিটি রিজনিং টেস্ট ইনক্লুডিং ম্যাথামেটিক্যাল টেস্ট দেখতে পাচ্ছি এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু 30 নাম্বার থাকবে। কম্পিউটার স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে দেখতে পাচ্ছ, তারপরে তোমাদের কিন্তু
তো তারপরে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কম্পিউটার স্কিল টেস্টটা তোমাদের কিন্তু নেওয়া হবে এবং সর্বশেষ থাকবে তোমাদের কিন্তু ইন্টারভিউ। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপগুলো রয়েছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করার পরে তোমাদের কিন্তু ফাইনালি এখানে জয়েন হবে। সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। স্থায়ী পোস্ট রয়েছে রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে সবাই অ্যাপ্লিকেশন করে দেবে। তো চলো এবার আমরা দেখে দিই কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে অনলাইনে। আমরা সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। অনলাইনে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কিন্তু প্রথমেই নিউ রেজিস্ট্রেশন করে নিতে হবে। যদি তোমাদের রেজিস্ট্রেশন করা থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু ইমেল আইডি এবং পাশাপাশি তোমাদের কিন্তু মোবাইল নাম্বার দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। তো যারা নিউ রেজিস্ট্রেশন করতে চাইছো তো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই পেজে চলে আসতে হবে। এই পেজের অফিসিয়াল লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে, লিঙ্কে ক্লিক করে সরাসরি এই পেজে তোমরা কিন্তু চলে আসতে পারবে। প্রথমে রয়েছে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন নেম রয়েছে, ফুল নেম এখানে কিন্তু লিখে দিতে হচ্ছে। তারপরে দেখতে পাচ্ছ আধার নাম্বার দিতে হবে এবং তারপরে দিয়ে হচ্ছে কনফার্ম আধার নাম্বার। পর্যায়ক্রমে রয়েছে দেখতে পাচ্ছ ইমেল আইডি তোমাদেরকে দিতে হচ্ছে এবং তারপরে দেখতে পাচ্ছ তোমাদের ইমেল আইডি দেওয়ার পরে দেখতে পাচ্ছ এখানে তোমাদের এখানে দেখতে পাচ্ছ ইমেল আইডি দেওয়ার পরে তোমাদের কিন্তু সেন্ড ওটিপি কিন্তু দেওয়া হবে। তো এখানে সেন্ড ওটিপিতে দেখতে পাচ্ছ ওটিপি কিন্তু এখানে ইনপুট করতে হবে, ভেরিফাই ওটিপি করতে হবে। পরবর্তী রয়েছে মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড কিন্তু এইভাবে দিয়ে দিতে হচ্ছে। তো এখানে তোমাদের যে ওটিপি আসবে সেটি হচ্ছে ইমেল আইডিতে কিন্তু ওটিপি আসবে, সেটা এখানে দেওয়ার পরে তারপরে মোবাইল নাম্বার দিতে হবে। তারপরে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ একটি বক্স রয়েছে, এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে নতুন একটি তোমাদের কিন্তু এটা সাবমিটের একটা অপশান দেবে, নিচে একটি অপশান দেবে বন্ধুরা, এখানে কিন্তু একটা অপশান দেবে, অপশানে ক্লিক করে দেবে, নতুন একটি পেজ তোমাদের সামনে খুলে যাবে। তারপর কিন্তু তোমাদের ডিটেলস দিয়ে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তোমাদের নাম থেকে শুরু করে ডেট অফ বার্থ থেকে শুরু করে এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, সমস্ত যে সমস্ত রিলেভেন্ট যে সমস্ত তথ্য বা ডকুমেন্টস যেগুলো চাওয়া আছে সমস্ত দিয়ে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। তো এখানে কিন্তু বেশ কিছু তথ্য কিন্তু আপলোড করতে হবে, সেগুলো কিন্তু আগেই আমি দেখিয়ে দিয়েছি। তারপর তোমাদের সাবমিট করলেই এখানে পুরোপুরি অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ পুরোপুরি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম তো পুরোপুরি তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো এখানে যে লাস্ট ডেট রয়েছে জানিয়ে দিয়েছি বন্ধুরা, 9/5/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। ভালো তো সবাই এখানে তো তোমরা অ্যাপ্লিকেশন করবে। গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে, গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ চলছে। অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করো, কারণ কিন্তু হাতে সময় রয়েছে, অ্যাপ্লিকেশন করে দাও। তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ লাগছে দেখতে পাচ্ছ। এখানে বলা হচ্ছে আনরিজার্ভড, ইডাব্লিউএস, BC1 এবং BC2 যে সমস্ত ক্যাটাগরি প্রার্থী রয়েছে তোমাদের ক্ষেত্রে 500 টাকা আবেদন ফিস লাগবে। এবং এখানে দেখছো SC/ST ক্যাটাগরি যে সমস্ত প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ, এবং পাশাপাশি PWD ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের ক্ষেত্রে 125 টাকা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে। তো এই ফিস তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে। দেখতে পাচ্ছ বিভিন্ন মাধ্যমগুলো দেওয়া রয়েছে, এই সমস্ত মাধ্যমে তোমরা কিন্তু এই ফিস কিন্তু পেমেন্ট করতে পারবে। আর এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এবং ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট পোস্ট এবং ক্লার্ক পোস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের কিন্তু লেভেল 4-এর কিন্তু স্যালারি রয়েছে। বেতন জানিয়ে দিয়েছি, দেখতে 25,500 থেকে শুরু করে 81,100 টাকা। এখানে গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন অথবা দেখতে পাচ্ছ ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউশন, নলেজ অফ কম্পিউটার অপারেশন ইন এসেনশিয়াল। দেখতে পাচ্ছ কম্পিউটার নলেজ তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। গ্র্যাজুয়েশন পাসের সাথে সাথে তোমাদের যদি কম্পিউটার নলেজ যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। তো বন্ধুরা এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশটি কোথাতে পাবলিশ হলো দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখে নাও এখানে তোমাদের ভ্যাকান্সিস কত রয়েছে। ভ্যাকান্সি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ 410টি কিন্তু টোটাল এখানে ভ্যাকান্সি রয়েছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 410। অবশ্যই আবেদন করো। আর পাশাপাশি এই অফিসিয়াল নোটিশ কোথা থেকে পাবলিশ হলো দেখে নাও। অফিসিয়াল নোটিশটি পাবলিশ হয়েছে দেখতে পাচ্ছ হাইকোর্ট অফ ঝাড়খণ্ড রাঁচির তরফ থেকে কিন্তু অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হয়েছে, যেখানে আমাদের রাজ্যেও কিন্তু ভ্যাকান্সি রয়েছে। পশ্চিমবঙ্গে আমাদের কিন্তু ভ্যাকান্সি রয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জেলার তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। ছেলে মেয়ে সবাই কিন্তু তোমরা আবেদন করার সুযোগ পাচ্ছ। তো রাজ্যে কিন্তু ভালো ভ্যাকান্সি রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করো। ঝাড়খণ্ডের তরফ থেকে নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে আমাদের রাজ্যেও কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তোমরা যদি আবেদন করতে ইচ্ছুক অবশ্যই এখানে আবেদন করে দেবে। তো এখানে আবেদন করার আগে অবশ্যই বিস্তারিত তথ্য জেনে বুঝে তারপরে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের আবেদন কিন্তু শুরু হয়েছে 10/4/2024 থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। আর এই অ্যাপ্লিকেশন চলতে থাকবে 9/5/2024 অবধি। এই নির্দিষ্ট তারিখের আগে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে। আর এখানে বন্ধুরা তোমাদের কিন্তু জানিয়ে দিয়েছি তোমাদের কিন্তু 3টি প্রসেস রয়েছে। একটি হচ্ছে রিটেন এক্সাম হবে, কম্পিউটার স্কিল টেস্ট এবং তারপরে ইন্টারভিউ। এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হচ্ছে। তো অবশ্যই এখানে আবেদন করে দাও। 9/5/2024 লাস্ট ডেট রয়েছে, নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর বন্ধুরা এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, তারা যেন এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ চাকরিটা অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যায়। ধন্যবাদ বন্ধুরা।